নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবারও দুটো জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। সকাল সকাল আপনাদের দাদা এই রকম সাইজের বাঘা শোল মাছ আর এরকম মোটা নিয়ে এসছে কিনে, আর তার সাথে সাথে দুটো কাঁচা আমও নিয়ে এসছে। এই সময় কিন্তু আমশোল খেতে বেশ ভালোই লাগে। আজকে আমি আমশোল বানাবো, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর তার সঙ্গে থাকবে সুজনি শাকের একটা রেসিপি। এই যে ঠেকা নিয়ে বেরিয়ে পড়েছি সুজনি শাক তুলতে যাব বলে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমাদের বাড়ির পাশেই জমিতে প্রচুর সুজনি শাক হয়েছে, এই যে একদম ভর্তি হয়ে আছে। ওই দিকটায় যাবো, ওই দিকটা অনেক আছে। দুধারে ধান ক্ষেত, মাঝখানে আল দিয়ে আমি হেঁটে চলেছি। কি ভালো লাগছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই যে এইখানে সুজনি শাক তুলবো। ধান জমির ভেতরে ভেতরে পুরো সুজনি শাকে ভর্তি হয়ে আছে। জল শুকিয়ে গেছে, সেই জন্য সুজনি শাক ফুটে গেছে। ভিজে জায়গাতে সুজনি শাক ভালো হয়। সুজনি শাক তোলা খুবই সহজ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুজনি শাক তোলা। এই দেখুন, কত শাক টুকটুক করে উঠে যাচ্ছে। এই যে এইগুলো হচ্ছে সুজনি শাক। অনেকেই হয়তো চেনেন না, 4টে করে পাতা হয়। যাদের ঘুমের সমস্যা থাকে এরকম সুজনি শাক তুলে খাবেন সপ্তাহে 2-3 দিন করে, খুব ভালো ঘুম হবে। বাবা, এইদিকে তো প্রচুর সুজনি শাক, এখনই এক ঠেকা হয়ে যাবে। কত হয়ে আছে। এই ধান ক্ষেতের ভেতরে শাক তুলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এত শাক আছে বেশিক্ষণ লাগবে না তুলতে। এই দেখুন, এইটুকু সময়ের মধ্যে কত শাক তুলে ফেললাম। আপনারা জানাবেন অবশ্যই কার কার সুজনি শাক খেতে ভালো লাগে। আর এখন বাজারেও কিন্তু সুজনি শাক পাওয়া যায়, চাইলে আপনারা কিনেও খেতে পারেন। এই দেখুন, এই যে এক ঠেকা শাক তুলে ফেলেছি। শাক তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এই দেখুন শোল মাছের সাইজটা দেখুন, কত বড়, কত মোটা দেখুন মাছটা। চাপা দিয়ে দিই যাতে পালিয়ে না যায়। পপি কিচেনে এর আগে অনেক শোল মাছ রান্না করেছি বড় বড়, কিন্তু এত মোটা শোল মাছ কোনোদিনও রান্না করিনি। ওমা, ওই যে সুজনি শাকগুলো আছে অনেকগুলো হবে তো? আলু দিবে না দিবেনি? অনেকই হবে। কি ভারী লাগছে, তাড়াতাড়ি আসো। এই তামো তো দিয়ে মাছ কাটবো নে, আমি সঙ্গে লেগে যাবো হাতাবাতি। মা নিচে চলে আসো না, একসঙ্গে কেটে নেবো। আচ্ছা, দাদু ধরো কে দেখি। ধরো ধরো ধরো, তুলো দেখি। বেশি দেরি করলে হবে নি, শালা হাত থেকে ওরকি যাবে। শোল মাছ না অজগর সাপের মতো দেখতে রে, একদম অজগর সাপের মতোই মোটা। হ্যাঁ। আর গা দেখো না একদম কালো। সত্যি পেটটা দেখুন বন্ধুরা, একদম অজগর সাপের মতোই মোটা। দেখো ধরতে পারিনি মুঠোয়। কান দিলে আমি ভাবলাম আমার মনে হয় গায়ে গায়ে নয়, ঝটকা দিতে সত্যি তাকে ধরা যায়নি। ঠেকাকে উল্টি দিল, পড়ে গেছে শাকগুলো, ঘুরি নাও। এর গায়ে বিশাল শক্তি। এই শোল মাছটার ওজন 2 কিলো আছে। কই আমাকে দাও একবার ধরি। না, বাবা অনেক তো আমসল করেছি, আজকে আমসল করবো, তোমরা দেখবে। এই রান্নাটা খুব খেতে ভালো লাগে। বাবা এই দেখুন হাগালটা দেখুন শোল মাছের, এটা হচ্ছে জিভ। বাবা কতখানি গো, হাত ঢুকে যাবে জি। একটু ছাই লাগবে আজকে মাছটা কাটতে, তাহলে হাত হরকি যাচ্ছে যে। কত লম্বা মোটা।
এই যে শোল মাছের গায়ে হলুদ হলুদ দাগ আছে, বাঘা শোল মাছের নিয়ম, মানে এরকম হলুদ হলুদ দাগ থাকে গায়ে। বাঘের মতো দাগ। হ্যাঁ, ছবলে বাঘের মতো দাগ, ওই জন্য বলে বাঘা শোল। আর বাঘা শোলের আমশোল খেতে তো ব্যাপক লাগে। আমি তো অনেক বড় বড় মাছ কাটছি, আজকের এই বড় মাছটা তুমি কাটো, এই ছাই নিয়ে আসি। গোটা জামা টামা সব এই করে দেবে, এখনই লাফাবে। এই 2 বছরের পূর্ণ শোল, 2 বছরের শোল বলেই এত বড় হয়েছে, এরকম এত মোটা হয়েছে। বেড় জালে পড়েছিল জেলেদের। আর বেড় নালে চাবা। কি গো, এখনো শোল মাছ নিয়ে খেলা করছো? হ্যাঁ, এই খেললে মাছ দেখলে খেলা করতে ইচ্ছা হয়। আর খেলা বড় করতে শোল হবে। তো, বিরাট শোল। দাও দাও আমাকে দাও। বড় মাছ পেয়ে আজকে মাকে কাটতে দিলাম, মা মাছ কাটুক, আর শাকগুলো খুব ভালো করে আমি বেছে নেব। একদম মাঠের টাটকা তাজা সুজনি শাক। এখন তো পাহাড়ের মতো শাকগুলো উঁচু হয়ে আছে, মনে হবে অনেক শাক, ভাজলে এইটুকু হয়ে যাবে। এই যে শাকের শিরাগুলো আছে এইগুলো ফেলে দেব। মাছটা এত মোটা ধরাই যাচ্ছে না। সেদিকে লেজ, হেতাকে মাথা, কদ্দুরকে চলে এসছে। মাছটা লম্বাও ভালো আছে। দাদু, বলো। সুজনি শাক বাঁচতে দেরি হয়, একটু শাক বেছে দাও না। দুবো, আসো আসো, দাঁড়া যাচ্ছে। তুমি এদিকটা বাছো, আমি এদিকটা বাছি। হ্যাঁ, শোল মাছের, জ্যান্ত মাছের রাখতে হবে নি। আমার শাশুড়ি মাও কিন্তু বড় বড় মাছ কাটায় একদম এক্সপার্ট, যত বড় মাছ দিবে কেটে ফেলবে। একদম একটুখানি ডিম হয়েছে। এই যে একটুখানি ডিমেছি। এই সুইনি শাক খুব ভালো করে বাঁচা হচ্ছে। হ্যাঁ, ওই করে তোমার কমেনি, আমার কত কমে গেছে, আমি ভাগ করে দিচ্ছি। আমার ওদিকে ঠেলবেনি তুমি। তোদের হাত হুম, চলে যে, তোরা যে মেয়ে ছেলে। বোমা তুমি তাহলে শাক ভাজে রেডি হও, আমি মশলাপাতি নিয়ে এই যে হয়ে এসছে আমারও। সব সুজনি শাক খুব ভালো করে বাছা হয়ে গেছে। সুজনি শাক ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি, তারপর রান্না শুরু হবে। দাদু তাহলে গুছিয়ে নিয়ে রান্না করে বসো। হ্যাঁ, আসছি। হ্যালো, এটা যে কি বোকা, যে যার মতো সে তার মুঠিকে খাড়া করে গেল। একবারে খাড়া, এরকম খাড়া হয়ে থাকলে হবে? কেউ যদি এসে যায় এখনই, সে একদম ফটাস হয়ে যাবে। এই যে দুটো কাঁচা আম, মশলাপাতি, শাক আর মাছ ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আদা। এই রান্নাতে খুব বেশি আদা লাগবে না, 1 গাঁটের মতো আদা হলে হয়ে যাবে। আদা জিরে একসঙ্গে মিহি করে বেটে নেব। দাদু, এই কাঁচা আমগুলো কাটতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে আমগুলো কেটে ফেলে, এরকম লম্বা লম্বা সরু সরু করে কাটবে। হ্যাঁ দাদু, দাদু আম ছাড়ানো শুরু করো। ও দাদু, কিভাবে বসলে তুমি? পাটা মিলে দিলে কেন? এই পাতে বাদ আছে, বাদ হলে মুড়তে বাড়া যাবে না, বাতে সরল লাগতে হবে। হ্যাঁ, মুড়তে গেলে অনেক দেরি হবে, আর এখন মুড়তে গেলে সন্ধে হয়ে যাবে। তার থেকে সব মিলে দিলাম। সরষের তেল, আর দাদু তো ভালোই পারে। বয়স হয়ে গেছে বলে যে পারবো নি তা নয়, আমি সবই কাজ করতে পারবো। ইয়ং বয়সে কেমন ছিলে? সে আরো ছিলাম জোর। আমাদের থেকে আরো বেশি ভালো কাজ করতে। হ্যাঁ, স্পিড খুব ছিল। হ্যাঁ, দাদুর স্পিড এখনো আছে।
এখন আটি বসেনি, আমটা কত বড় হতো। মজমজ করছে একদম। হ্যাঁ, আমি বলি আঁটি বসে গেছে, তুমি কাটতে না না, পারোনি। একদম নরম আম আছে, খুব ভালো লাগবে এই আমের সোলাম খেতে। এই আমসল খাদ্য। এই দুটো আম নিচ্ছি রে কেটে। হ্যাঁ কেটে ফেলো না, বা যা লাগে লাগবে, বাদ বাকি আম চাট করে খেয়ে নেবো। খাবে তো দাদু? কাঁচা লঙ্কা, চিনি, নুন, অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল। আসুন। সর্ষে, আর করবো হেল্পার ছিল, সে কোথায় গেল? দিদির কথা বলছো? হ্যাঁ, তাকে দেখতে পাইনি সকাল থেকে। দিদির বাড়িতে একটু কাজ আছে, দিদি মনে হয় খাওয়ার সময় আসবে। আচ্ছা আচ্ছা। আমসলের জন্য সর্ষে বাটা একটু মিহি করেই বাটতে হবে, একদম মিহি করে বেটে নেব। বাকি মাছগুলো আবার ওই রকম করে ভেজে নেব। শুকনো লঙ্কা মিহি করে বেটে নেব। শোল মাছের অনেক কিছু রান্না করা যায়, এখন এই গরমের সময় তো আমসলটা খুব ভালো লাগবে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার দেখো কিরকম করে আমসলটা করি। কড়াই দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, লঙ্কা বাটাও দিয়ে দেবো, লবণ। ওদিকে মা রান্না করছে আর এদিকে আমি লবণ দিয়ে কাঁচা আম খাচ্ছি। দাদু বলছে খাবে? না না না, দাঁত টকি যাবে, কাঁচা আম খাও। আমার কিছু হয় না, এই টক ঝাল সব খাই। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার কাঁচা আম দিয়ে আর একটু কষে নেবো। অল্প একটু জল দেবো। মা খাবে? না না, আমার দাঁত টকে যাবে বাবা। মশলার সঙ্গে আম দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, রান্নার পর কত ভালো লাগবে দাদু। সুজনি শাক তো একদম নরম শাক, আর এই শাক কিন্তু কাটতে লাগে না, এমনি খুন্তি দিয়ে কোড়ায় দিয়ে নাড়তে নাড়তেই কমে যাবে। ও শাক খেলে নয়, ঘুম আসবে, এই ঘুমের ওষুধ ওইটা। দাদু একদম ঠিকই বলেছে বন্ধুরা, যাদের যাদের ঘুম কম হয় আপনারা সুজনি শাক খাবেন, খুব ভালো ঘুম হবে। ডাক্তাররা বলে খেতে, হ্যাঁ ডাক্তারই বলে দেয় সজনে শাক খাবে, ঘুম খুব ভালো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। সর্ষে বাটাটা জল দিয়ে গুলি নিয়েছি, এবার সবটাই দিয়ে দেবো। আমসল নামাবার আগে একটু চিনি ছিঁড়ে দিবে, খুব ভালো লাগবে।
এই যে ঘান পাচ্ছি এতে একটা কি হবে না হবে বোঝা যায়, ওই জন্য শ্লোকে আছে হ্যাঁ ঘানে নং, হ্যাঁ। ওই যে বাতাসটা আছে ঘান করে নিচ্ছি, হ্যাঁ। অর্ধ ভোজনম, আমি ভোজন করতে করতে অর্ধেক খাওয়া হয়। তাহলে যখন ভোজন করবে তখন একটু কম খাবে। এখন হ্যাঁ? ঘানে নং অর্ধ না ভোজন। খেয়ে দাদু আমার শাশুড়ি মার খেয়ে প্রশংসা জিভে করে না দিল। লাগালে হ্যাঁ। স্বাদ বুঝবে কি? জিভে হ্যাঁ। লাগি তো বলবে কেমন লাগছে। যেমন কারো বাড়িতে যদি ইলিশ মাছ ভাজা হয়, গোটা পাড়া মাছ করে দেয়, এই, গন্ধ তাদের দেয়। বাড়িতে ইলিশ মাছ হচ্ছে রে, তার মানে ঘান হয়ে তার তো খাওয়াই দাদু হয়ে গেল। ঠিকই বলছে, খুব ভালো ঘানে গন্ধ তো অর্ধ বেরিয়েছে। ভোজন। বৌমা, হুম। আমি তো আমসলটা করলাম, তুমি শাকটা করে নাও। ঠিক আমি আছে ভাত নিয়েছি। চল যাও। ধুয়ে রাখা সুজনি শাক কড়াতে দিয়ে দেব, লবণ, এবার আমি চাপা দিয়ে দেব, শাক থেকে জল বেরিয়ে যাবে, আলাদা করে কিন্তু শাকে আর জল দিতে হবে না। এই দেখুন শাক থেকে জল বেরিয়েছে, এই দেখুন শাকের রং চেঞ্জ হয়ে গেছে আর শাক কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আরে শাক রান্না হয়ে গেল, তুই এখনো পেঁয়াজ পেঁয়াজ কিনে কিছু দিলু নি? আরে এই তো এবার দেবো, দেখো না। বাবা পপি আজ সুইনি শাক করছে, দাদুকে কি ঘুম পাড়ানোর জন্য? হ্যাঁ, দাদুকে কি গো, সবাইকেই ঘুম পাড়িয়ে দেবো যারা যারা খাবে। খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, পেঁয়াজ কুচি, শাকে লবণ দেওয়া আছে, অল্প লবণ দেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটু ভালো করে চটকে মেখে নেব। প্রথমে সর্ষের তেল, পপি শাক ভাজাটা যা মাখাচ্ছে না, ওইতে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে। এই শাকটা খুব ভালো লাগছে। ভালো আছে হুম, দাদু। আম, দারুণ হয়েছে আম ঝোলটা, টক টক পুরো দারুণ হয়েছে। মাছের ডিম, ঝাল মাছের ডিম পেয়েছি। মাছ কাট। ভালো লাগছে অর্জুন? ভালো লাগছে? ভিডিও শোল মাছের সাইজ একখানা, বা পিসগুলো কি বড় বড় হয়েছে, মানে বড় ছিল না এরকম মাছটা। মোটা, এরকম মোটা। আমি এই দেখো এরকম করে ধরতে পারিনি, এইরকম দু হাত দিয়ে তারপরে ধরেছি। এরকম করে ধরবে কি করে, পিসটা যা বড় হয়েছে। এটা এত বড়টা আমারটা ছিল। শাশুড়ি মার হাতে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আরও আপনারা শাশুড়ি মার হাতে যদি কিছু রান্না দেখতে চান সেটাও জানাবেন। এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শোল মাছ কিন্তু আমসলি খেতে কিন্তু খুব ভালো লাগে, শোল মাছ দিয়ে আমসলি এই ভালো লাগে এই গরমকালে। গরমকালে।